আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহিল মুকিনিন ওয়া নুকিররু বিল ওয়াহদানিয়াতি করারাস সাদিকিন। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের মাহে রমাদানের এই বিশেষ আয়োজন জিটিভির পর্দায় যারা দেখছেন সকলকে জানাই জিটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এস.আর. ফারুক হাসপাতাল এর সৌজন্যে মাহে রমাদানের বিশেষ এ আয়োজন জিটিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। সুপ্রিয় দর্শক, ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা জিটিভির স্টুডিওতে হাজির হয়েছি। আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকে বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকে অশ্লীলতা ও পর্নোগ্রাফি থেকে যুব সমাজকে রক্ষা করার উপায়সমূহ নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, খতিব, আল আকসা জামে মসজিদ, তুষারধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় রয়েছেন মাওলানা রাসেল আহমদ সালেহী, চেয়ারম্যান, বাংলাদেশ লাভবাইক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিও পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি মাওলানা আতিকুর রহমান, আপনার কাছে আসবো যে অশ্লীলতার পর্নোগ্রাফি আমাদের যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এবং এটা এমন হয়ে গেছে যে এটা মানুষের এখন পছন্দের তালিকায় চলে গেছে, মানুষ এত আসক্ত হয়ে পড়ছে। তো এ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য ইসলামের কি নির্দেশনা রয়েছে? তো আপনি অশ্লীলতা পর্নোগ্রাফি সম্পর্কে ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা কি, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করতেন। অশ্লীলতা যখন একটা জাতির মধ্যে ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্য থেকে ক্রমান্বয়ে মানসিকতা পতন ঘটতে থাকে, অর্থাৎ তাদের মধ্য থেকে মনুষ্যত্বের যে ধারা, মনুষ্যত্বের যে বৈশিষ্ট্য, সেগুলো আস্তে আস্তে দূরভূত হতে থাকে, তাদের মধ্যে পশুর মতো আচরণ চলে আসতে থাকে। ইসলামে অশ্লীলতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতা যেগুলো প্রকাশ্যে আছে এবং অপ্রকাশ্যে আছে সবগুলোকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন। তো আমরা এই আয়াত দ্বারা দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বার্তা দিয়েছেন, অশ্লীলতা সেটা যদি প্রকাশ্যে হয় সেটাও নিষিদ্ধ, সেটা যদি গোপনে হয় সেটাও নিষিদ্ধ। এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে অশ্লীলতা সর্ব অবস্থায় হারাম। তো ইসলাম আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন
যেগুলো মানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, জি প্রত্যেকটা বিষয়েই হয় রয়েছে ব্যক্তিগত কল্যাণ, না হয় রয়েছে সামাজিক কল্যাণ। তো কিছু কিছু নির্দেশনার মধ্যে আমাদের জন্য ব্যক্তিগত কল্যাণ নিহিত রয়েছে, আবার কিছু কিছু নিষেধাজ্ঞার মধ্যে, প্রত্যেকটা নিষেধাজ্ঞার মধ্যেই আমাদের জন্য অকল্যাণ রয়েছে। তেমনিভাবে একটা নিষেধাজ্ঞা হলো এই অশ্লীলতা। এটা যদি সামাজিকভাবে ছড়িয়ে পড়ে তাহলে সমাজের অবক্ষয় ঘটে, মানুষের চরিত্র দিন দিন করে অধপতনে যেতে থাকে। আর এটা যদি ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, ব্যক্তি নিজের থেকে যদি অশ্লীলতার প্রতি মনোযোগী হয়, তখন নিজের আত্মার মৃত্যু হয়ে যায়, অর্থাৎ তিনি আর মনুষ্যত্ব নিয়ে সমাজে চলাফেরা করতে পারে না, তার ব্রেইন নষ্ট হয়ে যায়, তার কাজের ক্ষমতা কমে যায় দিন দিন, এবং তার মেজাজ খিটখিটে হয়ে যায়। তো আমরা এই আয়াতের বিশ্লেষণ যদি আমরা করতে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেছেন যে প্রকাশ্যে হোক কিংবা গোপনে যে কোনো অবস্থায় অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। যদি গোপনে কেউ অশ্লীলতা ছড়ায় তাহলে তার আত্মার মৃত্যু হয়, তার আমল দিন দিন কমতে থাকে, তার একটা পর্যায়ে কার্যক্ষমতা কমে যেতে থাকে। আর যদি এটা প্রকাশ্যে হয় তাহলে সমাজটা নষ্ট হয়ে যায়। আমাদের বিশেষ করে যুব সমাজের মধ্যে বর্তমানে অশ্লীলতা বিভিন্ন রকমের বিভিন্ন প্রোগ্রামের নামে, এবং এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে বর্তমান সময়ে, এবং এটাকে এক ধরনের একটা সামাজিক পার্ট হিসেবে আমরা গণ্য করতেছি। মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে কোরআন ও সুন্নাহর আলোকে অশ্লীলতাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অশ্লীলতা আগেই নিষিদ্ধ করে দিয়েছেন 1400 বছর আগে। জি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এইটা জাতির ভিতরে একটা সময় গিয়ে খুব ক্যান্সার আকারে রূপ ধারণ করবে। রব্বুল আলামিন সেই 1400 বছর আগে এটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। মাওলানা রাসেল আহমদ সালেহী, আপনার কাছে জানতে চাবো, পর্নোগ্রাফিতে আমাদের ছেলে মেয়েরা যে আসক্ত, এই সন্তানদেরকে এখান থেকে ফিরিয়ে আনার জন্য অভিভাবক হিসেবে, বাবা হিসেবে, মা হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে কি দায়িত্ব রয়েছে অভিভাবকদের? পর্নোগ্রাফি এখন শুধু সমাজে নয়, প্রতিটি ঘরে ঘরে, ঘরের কানায় কানায় চলে গিয়েছে। তো এটার জন্য আমি সর্বপ্রথম অভিভাবকদেরকে দায়ী করব। কেননা একটা অভিভাবক পারে তার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে, আবার একটা অভিভাবকই পারে তার সন্তানকে ধ্বংস করে দিতে। যেটা আমরা হাদিসে পাকের থেকে জানতে পেরেছি, আল্লাহর হাবিব বলেছেন যে প্রত্যেকটি সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতার কালচার যদি ইসলামিক হয় তাহলে সে মুসলমান হয়ে যায়, আবার যদি তার পিতামাতার কালচার খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের মতো হয় তাহলে সে তাদের মতো হয়ে যায়। এটাই নিয়ম। তো এর জন্য পিতামাতাকে সচেতন হতে হবে, এবং আহাল পরিবারে যারা থাকে, বড় ভাই, বড় বোন, এরা সবসময় ছোটদের প্রতি কেয়ার করতে হবে যে ও কোন পথে হাঁটছে, কোন পথে চলছে, ওর দিকে খুব গুরুত্বপূর্ণতার সাথে দিক নির্দেশনা ওর দিকে রাখতে হবে, একটা চক্ষু ওর দিকে তাকিয়ে থাকতে হবে যে ও কী করছে। ওরা যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়তে হয়, কিন্তু যদি আমরা তা না করি তাহলে কিন্তু পরবর্তীতে ওরে আমরা এই পর্নোগ্রাফি থেকে ফিরিয়ে আনা কখনোই সম্ভব হবে না। যে দায়ীটা আমি অভিভাবকদেরকে দিয়েছি সেটা হচ্ছে যে সন্তানদের প্রতি কেয়ার করেন এখন আর অভিভাবকরা। এখনকার অভিভাবক আধুনিক হয়ে গিয়েছে, তারা আপনার সন্তান যদি খাবার না খায় সন্তানকে মোবাইল দেয়, আর এই মোবাইলের ভিতরেই কিন্তু নেট যুক্ত হইলেই ভালো কিছু দিক আসে, খারাপ কিছু দিক আসে। তো একটা পর্যায়ে দেখবেন যারা স্মার্টফোন ইউজ করে, স্মার্টফোন ইউজ করার সময় ভালো অনেক দিক আসার মধ্যে একটু যদি এদিক সেদিক হয়ে একটা মন্দ দিক চলে আসে, আমাদের দৃষ্টিটা কিন্তু সেই দিকে বেশি টানে। কারণ কি, মানুষ যেটা অনবরত করে ওটার প্রতি গুরুত্ব থাকে না, কিন্তু যেটা হঠাৎ আসে তার প্রতি একটু আকর্ষণ বেশি থাকে, অ্যাট্রাকশন বেশি থাকে। তো সেক্ষেত্রে সন্তানদেরকে খাবারের ছলনায় অথবা কোথাও নিয়ে যাওয়ার ছলনায় এই বায়না ধরবে যে আমাকে ফোন দিতে হবে, অথবা আপনি পড়ার যেই সিস্টেম তার জন্য যে রুলস রেখে দিন, তোমার এই সন্ধ্যার পরে পড়তে হবে, বাদ ফজর পড়তে হবে, এই সমস্ত বিভিন্ন কাজ যদি সন্তানকে দিয়ে করাতে হয়, হাসিল করতে হয়, তাহলে এখন সন্তানরা বায়না ধরে, আর সেই বায়নাটি হচ্ছে মোবাইল। আর এই মোবাইলে হচ্ছে বর্তমান যুগে যুব সমাজকে আপনার ধ্বংস করার জন্য একটি হাতিয়ার। বোঝার মতো বয়স হইলেই কিন্তু মানুষ ভালো মন্দ ডিসাইড করতে পারে, কিন্তু যার বুঝ ব্যবস্থা নাই, একজন পাগল কিন্তু ভালো মন্দ বুঝে না, তদ্রূপ একটা শিশু কিন্তু ওই বয়সে ভালো মন্দ বুঝে না। আর ওরা বোঝে
এবং শয়তানের যে ধোঁকা, ওরা যদি শয়তানের খেলনায় পরিণত হয়ে যায় তাহলে কিন্তু ওরা ব্যাড দিকেই বেশি যাবে, খারাপ দিকেই বেশি যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অল্প বয়সে অথবা 19 পড়ুয়া ছাত্রদেরকে বাবা মা যদি মোবাইল থেকে দূরে রাখতে পারে তাহলে কিন্তু ও আর পর্নোগ্রাফির দিকে ধাবিত হবে না। সেক্ষেত্রেও কিন্তু পর্নোগ্রাফি থেকে মুক্তি পাওয়ার একটা আশা করা যায়। আর যে বিষয়টা হচ্ছে যে মোবাইল না দিয়ে ওদেরকে কিভাবে ওদের মনোযোগ অ্যাট্রাকশন একটু অন্যদিকে নেওয়া যায় সেই কৌশলকে ব্যবহার করতে হবে। মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, আমরা অশ্লীলতা ও পর্নোগ্রাফি সম্পর্কে আলোচনা করেছিলাম যে ইসলামের দৃষ্টিভঙ্গি বা ইসলামে এগুলা কী রূপরেখা রয়েছে। ইসলামের দৃষ্টিতে যুব সমাজদেরকে এই পর্নোগ্রাফির ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য ইসলামে কি কি উপায় রয়েছে, বা আমরা যদি বলি আমাদের সামাজিক দায়িত্ব থেকে কি কি উপায় রয়েছে, রাষ্ট্রের কি কি উপায় গ্রহণ করা উচিত? দেখুন, পর্নোগ্রাফি আমাদের সমাজে এতটা ভয়াবহ রূপ ধারণ করেছে যেটা আমরা লজ্জায় কিংবা গোপনীয়তার কারণে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা নিয়ে কথা বলার এখন যথেষ্ট উপযুক্ত সময় হয়েছে। আমরা জানি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শুধু একটা ধর্ম নয়, বরং জীবন চলার জন্য যা কিছু দরকার ইসলামের মধ্যে সব কিছুই বিদ্যমান, এবং সেটা খুব স্পষ্টভাবে কোনটা হালাল কোনটা হারাম এটা ইসলামের মধ্যে স্পষ্ট। তো ইসলাম আমাদেরকে কিছু উসুল দিয়ে দিয়েছেন যে কোন কাজ থেকে আমরা বিরত থাকব এবং কিভাবে আমরা বিরত থাকতে পারি, আবার কোন কাজ করব কিভাবে আমরা করতে পারি। সেই দিক ভিত্তি করেই আমরা যদি সর্বপ্রথম বলি যে এই যুব সমাজকে এই মহামারী থেকে রক্ষা করতে হলে, যেটা বর্তমানে মহামারী রূপে ধারণ করেছে আমাদের যুব সমাজের মধ্যে, তো সর্বপ্রথম আমাদের পরিশুদ্ধ নেয়াত এবং দৃঢ় ঈমানদার হওয়া দরকার। জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নিশ্চয়ই মানুষের প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়াতের উপর নির্ভরশীল। অর্থাৎ মানুষ যে অনুযায়ী নিয়াত বা ইচ্ছা করে তার কাজের ফলাফলটা সেরকমের হয়। জি। কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত আলোচক বলতেছিলেন যে মোবাইলের মাধ্যমে বর্তমানে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। জি। তো আমি যদি একটা কথা বলি, আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, প্রযুক্তি যেন আমাদেরকে ব্যবহার না করতে পারে। সুন্দর কথা। অর্থাৎ আমাদের কল্যাণে, আমাদের ব্যক্তিগত কল্যাণে, সামাজিক কল্যাণে, রাষ্ট্রীয় কল্যাণে কিংবা বৈশ্বিক কল্যাণে আমরা প্রযুক্তিকে আশীর্বাদ হিসাবে নিতে পারি। এটাকে ব্যবহার করে আমি আমার জায়গার কাজের পরিধিটাকে আরো বৃদ্ধি করতে পারি। সেটা যেতে হয় আমরা প্রযুক্তিকে যেন ব্যবহার করতে পারি, প্রযুক্তি যেন আমাদেরকে তার মতো করে ব্যবহার না করতে পারে। তাহলেই আমরা এখান থেকে, তা আমাদের এই নিয়তটা যদি এভাবে স্ট্রং থাকে যে আমি মোবাইল ব্যবহার করব, মোবাইলের মাধ্যমে আমার পড়াশোনার জন্য সহযোগিতা হবে, আমি বাহিরের কোনো এক প্রফেসরের সাথে আমি যোগাযোগ করব, আমার গবেষণার জন্য এটা উপযুক্ত হবে, আমি লাইব্রেরি ব্যবহার করে আমার গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যাব, বা আমি বৈধ উপায়ে আর্নিং সোর্স এই প্রযুক্তি ব্যবহার করে আমি তৈরি করব, তাহলে এই মোবাইল আমাদের জন্য আশীর্বাদ হয়ে যেতে পারে। আমার নিয়তটা যদি এভাবে হয় তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না বা আমাদের মধ্যে চিড় ধরাতে পারবে না। আরেকটা যে বিষয় সেটা হলো দৃঢ় ঈমানের বিকল্প নেই। যখন আপনার মধ্যে ঈমানদারিত্ব না থাকবে তখন শয়তান আপনার মস্তিষ্ক দখল করে নেবে। তো যুব সমাজ আমাদের আজকের ঈমান থেকে অনেক দূরে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দৃঢ় ঈমানের মধ্যে থাকতে হবে। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি চেষ্টা করে সে তার নিজের জন্যই চেষ্টা করে। অর্থাৎ সূরা আনকাবুতের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। তো আমাদের চেষ্টাটা থাকতে হবে আমি অশ্লীলতায় জড়াবো না, আমি ভালো কাজ করব, এই চেষ্টাটা যদি করি এবং আমার মধ্যে যদি দৃঢ় ঈমান থাকে, পরের আয়াতেই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে চেষ্টা করবে নিজের জন্যই যেন সে চেষ্টাটা করে, অর্থাৎ যে কিসের জন্য সে চেষ্টা করে সেটা নিজের জন্য চেষ্টাটা হয়। আর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম যারা করে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম,
তাদের আল্লাহ রব্বুল আলামিন পাপগুলো মোচন করে দিবেন। সুবহান। সুবহানাল্লাহি বিহামদিহি। মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করেছেন যে মানুষের নিয়তের উপর, আসলে তার কর্ম, তার নিয়তের উপর সবকিছু নির্ভর করে। ইংরেজি শিক্ষা গ্রহণ করা পাপ না, যদি সেটা থাকে যে এই ইংরেজি দ্বারাই আমি মুসলিম জাতিকে সহযোগিতা করব, এই ইংরেজি শিক্ষাই সে সব অর্জন করবে। খুব সুন্দর একটি আলোচনা করেছেন মাওলানা রাসেল আহমদ সালহি। আপনি যদি এর সাথে আমাদের একটু সংযুক্ত করতেন যে এই সমাজ থেকে কিভাবে পর্নোগ্রাফি নির্মূল করা যায়, দূর করা যায়। পর্নোগ্রাফি না, শুধু যে কোনো বিষয় যদি সেটা পাপের দিকে নিয়ে যায় অথবা অসৎ পথে নিয়ে যায়, এটা যদি দূর করতে হয় তাহলে ধর্মীয় শিক্ষার বাইরে কোনো শিক্ষা নেই। জি, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মতাদর্শ, ধর্ম অনুসরণ, এগুলোই পারে সমাজকে শান্তিপূর্ণ করতে এবং পাপমুক্ত করতে। সেক্ষেত্রে এখন আপনি দেখতে পারেন যে বর্তমানে ইসলামিক শিক্ষা নাই বললেই চলে, জি, অথচ আল্লাহর হাবিব বলেছেন যে এই ইসলামী শিক্ষা প্রত্যেক নর ও নারীর জন্য এটা ফরজ। এই শিক্ষা না থাকার কারণে তারা গুনাহকে গুনাহ মনে করে না। কিন্তু তারা যদি জানতো যে আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলেছেন যে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যা কিছু করো না কেন, আমি কিন্তু তোমাকে দেখি, তোমাকে পর্যবেক্ষণ করি। এই আয়াতটি যদি সে জানতো তাহলে কিন্তু সে গোপনে আর এই পাপ করার আগ্রহ প্রকাশ করতো না, কারণ তিনি জানতেন যে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ কিন্তু আমাকে দেখেন। দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনার অহুয়া মাকুম আইনামা কুনতুম, যে বান্দা তুমি যেথায় যাও না কেন আমি তোমার সাথে আছি। এই যে আমি যদি গোপনে এই পাপ করি, এই পর্নোগ্রাফি কিন্তু গোপনেই হয়, বর্তমানে কিন্তু তেমন প্রকাশ নেই, কিন্তু গোপন একটু বেশি। যদি তার ভিতরে এই আয়াতের একটু গুণ থাকতো, জানা থাকতো যে আল্লাহ তো আমাকে দেখেন, আল্লাহ তো আমাকে পর্যবেক্ষণ করেন আমি কি করছি, তখন কিন্তু সে আর এই কাজের দিকে ধাবিত হতো না। তৃতীয় যে বিষয়টা আমরা সংক্ষেপে দেখতে পারি যে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে বান্দা তুমি যাই কিছু করো না কেন তোমার কাঁধে 2 বর্গ ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। এই 2 বর্গ ফেরেশতা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে দুটি আয়াতের দিকে তাকালে আমরা দেখতে পারি যে এখানে বলা হয়েছে তুমি যা কিছু করো না কেন, যাররা পরিমাণ ভালো এবং মন্দ কাজ যদি তুমি করো সেটাও কিন্তু কিরামান কাতিবিন লিখে রাখে। তো এই শিক্ষা, এই ধর্মীয় শিক্ষা যদি আমাদের মতো থাকতো, অথবা সমাজ যদি আমাদেরকে ধর্মীয় শিক্ষার বিভিন্ন কাউন্সিল, এরপরে বিভিন্ন সেমিনার করে যদি আমাদেরকে দেখানো হতো, বিভিন্ন সংগঠনের মাধ্যমে যদি আমাদেরকে ধর্মীয় শিক্ষার প্রতি একটু প্রভাবিত করতো, তাহলে কিন্তু আর যুব সমাজ আজকে এই ধ্বংসের পথে যেত না। আজকে দেখেন ধর্মীয় শিক্ষা উঠে গেছে বললেই চলে, মাদ্রাসায় পড়ে ঠিকই, মাদ্রাসার আদলে তারা এখন আর নেই। মাদ্রাসা দিয়ে শিক্ষা গ্রহণ করেছে, তার ভিতরে এখন মাদ্রাসার কোনো সিফাত নেই, তাহলে তার থেকে সমাজ তেমন কিছু পায় না। এজন্য আমরা যারা দায়ী আছি, দায়ীদের লক্ষ্য করা উচিত যে সমাজ কি চাচ্ছে। এখন সমাজ চাচ্ছে ফিতনা থেকে বাঁচতে, সমাজ চাচ্ছে যুব সমাজকে রক্ষা করতে, কারণ যুব সমাজই পারে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে। আর এই যুব সমাজ যদি ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হয় তাহলে কিন্তু মোমেন হতে হবে, কারণ কোরআনে একটি আয়াত আছে যে তোমরা হতাশ হও না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মোমেন হও। তো যদি পর্নোগ্রাফি দেখি এটা কিন্তু জেনার দিকে চলে যায়, আর জেনার দিকে যদি কেউ ধাবিত হয়ে যায় সে কিন্তু নিজেকে পরিপূর্ণ মোমেন দাবি করতে পারবে না। সেক্ষেত্রে আমাদেরকে ধর্মীয় শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মনে রাখতে হবে অভিভাবক এবং সমাজ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকের মতে এখানেই আমাদের শেষ। একটি নাশিদ শুনতে শুনতে আমরা বিদায় নেব। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক, ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এসআর ফারুক হাসপাতালের সৌজন্য জিটিভির পর্দায় মাহে রমজানের বিশেষ আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়।
যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়।